যেহেতু সংবিধান নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছে বাংলাদেশে বর্তমানে, তো সংবিধানের একটা সংক্ষিপ্ত প্রাচীন ইতিহাস বলছি। 2300 খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয় রাজার জারি করা একটি সংবিধান ছিল, যেখানে তারা পাথরে লিখে রেখেছিল যেটা এতিম ও বিধবা নারীদের কাছ থেকে তারা কর নিত না। পরবর্তীতে 621 সালে এথেন্সে এর মৌখিক যে আইনগুলো ছিল সেগুলোকে লিখিত আকারে প্রকাশ করা হয়, যেখানে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সম্ভবত ধারণা করা হয় একদম প্রথম দিকের মৃত্যুদণ্ড যে লিখিত আকারে প্রকাশ করে সেটা ছিল 621 সালে এথেন্সের যে লিখিত সংবিধানে। আবার পরবর্তীতে 350 সালে অ্যারিস্টটল যেটা সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে একটি পার্থক্য করেন। আমাদের ভারতবর্ষেও মৌর্য যুগে সাংবিধানিক বা সংবিধান প্রচলিত ছিল, যেটাকে মনু নীতি বা মনুবিধান এরকম বলা হতো। পরবর্তীতে 604 সালে জাপানের রাজা শোকতু একটি লিখিত আইন প্রণয়ন করেন। সেখানে মূলত রাষ্ট্রীয় শাসনের থেকে সামাজিক বিষয়গুলোই বেশি প্রাধান্য পায়। পরবর্তীতে 622 সালে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ করেন, যেটি 53 অথবা 47 ধারার ছিল। সেটি আরবদের মধ্যে একটি বড় সংঘাত বা বিভিন্ন ধরনের সমস্যাকে সমাধান করতে সহযোগিতা করে, সেটা ছিল লিখিত। 1100 সালে ইংল্যান্ডে রাজা প্রথম হেনরি তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার সনদ লিখিত আকারে প্রকাশ করবেন উনি। পরবর্তীতে 1215 সালের 15ই জুন রাজা জন ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন, যেটা আমরা সবাই জানি। ম্যাগনা কার্টা স্বাক্ষরের একটা মজার ব্যাপার ছিল, রাজা জন ম্যাগনা কার্টা স্বাক্ষর করতে চাচ্ছিলেন না। কারণ হচ্ছে ম্যাগনা কার্টা স্বাক্ষর করলে রাজার ক্ষমতা কমে যাবে এবং রাজার পারিবারিক অনেক সম্পত্তিতে সমস্যা তৈরি হবে। কিন্তু সামন্ত যারা ওখানকার ওই সময়কার ব্যবসায়ী এবং জমিদার টাইপের ছিল, তাদেরকে সামন্ত বলা হতো। ওই সামন্তরা রাজাকে লন্ডনের কাছাকাছি একটা দ্বীপে বন্দি করে মোটামুটি জোরপূর্বক ম্যাগনা কার্টায় স্বাক্ষর করান। এরপর থেকেই লিখিত সংবিধান, এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে সংবিধান লিখিত আকারে প্রকাশ হতে থাকে। যদিও ইংল্যান্ডে ওইভাবে লিখিত সংবিধান পুরোপুরি নাই, যেটা আমাদের আমেরিকা, ভারত, বাংলাদেশে রয়েছে।